আজকে যে নিয়মগুলিকে আলোচনা করা হবে সেই নিয়মগুলিকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি যে কোনো ধরনের রোগ থেকে যে কোনো ধরনের অসুস্থতা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং একটা সুন্দর জীবন পাবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণটা অবশ্যই দেখবেন এবং সমস্ত নিয়মগুলা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবেন। আমরা আগের ভিডিওগুলোতে আস্তে আস্তে করে জেনেছিলাম যে চেতন মনে আমরা যদি সুস্থতার ছবি বা বিচার রাখি তাহলে অবচেতন মনে সেই সুস্থতার ছবি তৈরি হয়, আর সেই ছবি অনুসারে চেতনা শক্তি কাজ করে এবং শরীর বা বাস্তব জীবনে আমাদের পরিস্থিতি সুস্থ ব্যক্তি হিসাবে আমরা পাই। তাহলে এই যে টোটাল কনসেপ্টটা আছে সেটা যারা যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখছেন, আমি আপনাদের বলবো আমার আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, যাতে করে আপনারা এটা বিশ্বাস করতে বা মানতে সুবিধা হবে যে আপনি অবচেতন শক্তিকে কাজে লাগিয়ে আপনি যে কোনো অসুস্থতা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সুতরাং আজকের ভিডিওতে যে নিয়মগুলো বলা হবে সেই সমস্ত নিয়মগুলোকে আপনি যদি পালন করেন, রিপিট করেন বা যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে এর থেকে সুফল কিন্তু আপনি পাবেন। কি কি রিপিট বা পুনরাবৃত্তি করতে হবে? আমাদের নিয়ম প্রথম নিয়ম হচ্ছে বিচার অথবা ইমাজিনেশন বা কল্পনা। প্রতিদিন নিয়মিত কিছু সময় ধরে নিজের শরীরকে সুস্থ এবং শক্তিশালী কল্পনা করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে নিজেকে সেই রোগমুক্ত অবস্থায় কল্পনা করুন এবং নিজেকে সেটাতে উপলব্ধি করুন, দেখুন এবং এইভাবেই অনুভব করুন। 2. অ্যাফার্মেশন অথবা অটো সাজেশন বা নিজেকে বিশ্বাস করানো। মনের গভীরে কিছু ইতিবাচক বিশ্বাস স্থাপন করা যা শরীরের উপর প্রভাব ফেলে। প্রতিদিন সকালে এবং রাতে এই রকম কিছু ইতিবাচক বাক্য যেমন আমি সম্পূর্ণ সুস্থ বা আমার শরীর দিন দিন সুস্থ হচ্ছে বারবার মনে মনে বলতে থাকুন এবং সেটাকে আপনি দেখুন নিজের মনে মনে, সেটাকে আপনি কল্পনা করতে থাকুন। 3. মেডিটেশন বা ধ্যান। নিয়মিত ধ্যান করলে মনের চাপ কমে এবং অবচেতন মন আরও সক্রিয় হয়ে ওঠে, ফলে শরীরের উপর ইতিবাচক একটা পজিটিভ প্রভাব তৈরি হয়। শরীরের সাথে সংযোগ স্থাপন করতে হবে আপনার, ধ্যানের মাধ্যমে সেটা পসিবল। আপনার অবচেতন মনের সাথে শরীরের যে সংযোগ সেটা আপনার তৈরি করতে হবে। এই কানেকশনটা ধ্যানের মাধ্যমে হবে। আপনি আপনার ধ্যানের মাধ্যমে শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দনের সাথে সংযোগ স্থাপন করুন। এইভাবে আপনার শরীরের প্রতিটি অংশকে সুস্থ করার জন্য মনকে নির্দেশনা দিন। ইতিবাচক চিন্তা। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। আপনার মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ রাখুন, কারণ নেতিবাচক চিন্তা শরীরে স্ট্রেস বাড়ায় এবং অসুস্থতার কারণ হতে পারে। মনে রাখবেন, এই নিয়মগুলো যখন আপনি বারবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন তখন আপনার চেতন মন অবস্ট্রাকলস হয়ে দাঁড়াবে। সে আপনাকে বিভিন্ন তর্ক দেবে যে এভাবে হয় না, এটা সম্ভব না, এটা পসিবল না। তার জন্য আমি আগের একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলোকে যদি দেখেন তাহলে সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং এই বিষয়গুলো ততদিন পর্যন্ত করতে থাকুন যতদিন পর্যন্ত তা আপনার সম্পূর্ণ অভ্যাসে পরিণত না হচ্ছে। মনে রাখবেন, আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং তারপর কিন্তু এই নিয়মগুলোকে আপনার ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে, না হলে বিশ্বাস করতে কষ্ট হবে যে এভাবেও সুস্থ হওয়া যায়। লাস্ট পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে।